কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল। আজকে ভগবানের নাম দিয়ে ভিডিওটা শুরু করলাম। আর টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো, আর বলার কিছু নেই। তো বলে না, কথাই বলে যে ভগবান না চাইলে তুমি কিন্তু তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছুই করতে পারবে না। কথাটা কিন্তু একদম বাস্তব সত্যি কথা, আর এটা আমি ভীষণভাবে মানি, আর তার প্রমাণও পেয়েছি। কেন বললাম সেই সবটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি বলবো। তো এটা হচ্ছে আমার প্রথম ইস্কন মন্দিরে আসা। এটা হচ্ছে শিলিগুড়িতে। আমার বাড়ি কিন্তু নর্থ 24 পরগনার হাবড়াতে। তো সেখান থেকে মায়াপুরের ডিস্টেন্সটা খুব বেশি কাছে না হলেও খুব বেশি দূরে নয়, মানে চাইলেই কিন্তু হয়তো যাওয়া যায়। কিন্তু তা হওয়ার সত্ত্বেও আমার কিন্তু কখনো যাওয়া হয়নি। ওই যে ভগবান যে আমায় ডাকেনি, তাই আমার যাওয়া হয়নি। বেশ কিছুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম শিলিগুড়িতে। তো আগের থেকে না কোনো প্ল্যানিং ছিল না, জানো তো, এমনি জাস্ট ইউটিউবের ওটা দেখতে দেখতে হঠাৎ করে তখন এরকম শিলিগুড়ির ইস্কন মন্দিরের ভিডিও আমার চোখে আসে। তো স্যাটারডে আর সানডে যেহেতু তোমাদের দাদাভাই ছুটি থাকে, তো ওরকম একদিন স্যাটারডেতে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো হঠাৎ করে তখন মানে এদিক ওদিক ঘুরে তারপরে হঠাৎ করে তোমাদের দাদাভাইকে বললাম যে এই শিলিগুড়িতে ইস্কন মন্দির আছে, আমি ইউটিউবে দেখেছি, জানো তো, চলো যাওয়া যাক। তো বললো ঠিক আছে, তাহলে যাওয়া যাক। ওই যে বলে না, ভগবান হয়তো চেয়েছিল, একদমই তাই। সেদিন হয়তো রাধা মাধব চেয়েছিল বলেই এখানে আসা হয়েছে। আর এত সুন্দর জায়গা, সেটা তো আর বলার কোনো জায়গাই নেই, তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ। আর এত সুন্দর জায়গায় আসতে পেরে আমার যে মনটা কী শান্তি হয়েছে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তবে কি বলতো, খুব বেশিক্ষণ থাকা হয়নি, যেহেতু মানে এর প্রথমেই এখানের উদ্দেশ্যে যে রওনা হব, বেরোবো, তেমনটা ঠিক ছিল না। প্রথমে ঘুরতে গেছিলাম অন্য জায়গায়, সেখান থেকেই আর কি ঠিক করি যে এখানে আসব। তো তার জন্য হাতে বেশি সময় ছিল না, কারণ এখান থেকে আবার ফিরতে হবে অনেকটা রাস্তায়। আর আকাশটা দেখো এত সুন্দর লাগছিল, মেঘ করেছিল আর সন্ধ্যাও হয়ে এসেছিল, অপূর্ব, যেন মনে হচ্ছে, ঠিক যেন মনে হচ্ছে আমি স্বর্গে রয়েছি। তো এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণের একদম ভেতরে, ভেতরটাই তোমাদের। মন্দিরে ঢুকতে কিন্তু এখানে জুতো রাখার জন্য ব্যবস্থা আছে, 10 টাকা করে নেয়। তো এবার হচ্ছে মন্দিরে ভেতরটায় ঢুকবো। দেখো শ্রী শ্রী রাধা মধুসূদন মন্দির লেখা রয়েছে। আর এখানে কিন্তু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, সেগুলো সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর সময়সূচিগুলো আমি থাম্বনেলে তোমাদেরকে দিয়ে দেব, তোমরা দেখে নিও। তবে ইচ্ছা আছে আরও একদিনকে যাওয়ার, বেশ খানিকটা হাতে সময় নিয়ে। কারণ সেদিনকে না, বিশ্বাস করো, ওই অত অল্প সময়ে, ওই ধরো 15-20 মিনিটের মতো সময় মন ভরেনি, তাই আবারও একদিন যাব। মন্দির প্রাঙ্গণের ভেতরে দেখলাম খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। ওখানে কিন্তু নিরামিষ সম্পূর্ণ রকম, অবশ্যই নিরামিষই তো হবে, তোমরা জানোই। এখানে দেখো চৈতন্যদেবের চরণের ছবি রয়েছে। এটা মানে এটার সম্পর্কে আমি ঠিক অতটা সেদিনকে বললাম না, এতটা অল্প সময় গেছি তো, তার জন্য খুব বেশি ভালোভাবে জানতে পারিনি। অবশ্যই তোমাদেরকে আবার যখন যাব সেদিন সম্পূর্ণভাবে তোমাদেরকে গাইড করার চেষ্টা করব। এবার দেখো মন্দিরের ভেতরে ঢুকে প্রবেশ করেছিলাম, আর তখন চলছিল সন্ধ্যা আরতি। কি যে অপূর্ব দৃশ্য, অপূর্ব সৌন্দর্য, মানে মন ভালো হওয়ার একটা জায়গা। অবশ্যই ভগবানের জায়গা, মন ভালো তো হবেই, তাই না? মন খারাপের তো কোনো অবকাশ থাকতেই পারে না। আর এখানে এসে না আমি একটা জিনিস ফিল করেছি, যেটা হলো, আমি না মানে কেন জানি না, আমরা হয়তো মানে ভাবি যে ভগবানের কাছে গেলে এটা বলবো ওটা বলবো, কিন্তু এখানে এসে না আমি কিছুই যেন বলতে পারলাম না। আমি না পুরোটাই বাকরুদ্ধ হয়ে গেছি। মানে মনে হচ্ছে আমি যেন দু চোখ ভরে যেন শুধু দেখি, শুধু দেখেই যাই। মানে কী বলবো, মানে আমি ঠিক তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছিলাম না। এত
সুন্দর, এত সুন্দর। আর সবাই দেখো ছোট থেকে বড় বলে না, মানে ভক্তি বয়স দেখে হয় না, এটা মন থেকেই আসে। তো এটা কিন্তু একদম সত্যি কথা। ছোট বড় এখানে সবাই ব্যস্ত ভগবানের নাম কীর্তন করতে। কোনটা? এটা যে ইয়েকে নিয়ে যে পালিয়ে গেছিল কৃষ্ণ, আরেকটা যে ছিল রুক্মিণী, রুক্মিণী। কি পাহাড় তুলে নিয়েছিল? হ্যাঁ। কৃষ্ণ
এটা আসলে প্রথম থেকে ছিল, ওদিকে শেষ। এত সুন্দর অপূর্ব সৌন্দর্য সত্যি না দেখলে হয়তো কখনো জানতেই পারতাম না। তবে এখানে কিন্তু হনুমানজিরও মন্দির রয়েছে, অবশ্যই তোমাদেরকে নেক্সট ভিডিওতে আমি আবার দেখা